নমস্কার বন্ধুরা, স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আর শুরুতেই আপনাদের ছাদে নিয়ে এলাম। টমেটো গাছগুলো থেকে হোলির সময় আমি টমেটো তুলেছিলাম আর বলেছিলাম এবছরের মতো ছাদের আর কোনো টমেটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। ভেবেছিলাম হয়তো টমেটো আর হবে না, কিন্তু দেখুন গাছগুলো মরে যাওয়ার মতন হয়ে গেলেও এতে কিন্তু এখনও বেশ অনেকগুলো টমেটো হয়েছে। আর এই টমেটোগুলো যে কি দারুণ টক সেটা বলে বোঝাতে পারবো না। আর তাই আজকে এই টমেটোগুলো তুলে একটা দারুণ রেসিপি বানাবো, আর সেজন্যই টমেটোগুলো তুলে নিচ্ছি। টমেটোগুলো দেখুন বেশ অনেকগুলোই টমেটো আছে এখনও অবধি। এখন তুলে নেওয়ার পরেও আরও 2-3 বার তোলা যাবে। তো মোটামুটি 7 থেকে 8টা টমেটো আমি এখানে তুলে নিয়েছি। এইবার এই টমেটোগুলো নিয়ে নিচে চলে যাব। আজকে আমি আর কোনো পাত্র আনিনি টমেটো তুলে নেওয়ার জন্য। তো দেখুন এই যে এখনও কিন্তু বেশ অনেকগুলোই টমেটো গাছে আছে। তো চলুন এইবার এই টমেটোগুলো নিয়ে নিচে চলে যাই। তো বন্ধুরা, টমেটোগুলো বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমার কাছে একটা লোহার এরকম জালি আছে। এই জালি আমি গ্যাসের চুলোর উপর বসিয়ে দেব। এরপর যে টমেটোগুলো আমি ছাদ থেকে তুলে নিয়ে এসেছি সেই টমেটোগুলো একে একে এই জালের উপর সাজিয়ে দেব। তো সবগুলো টমেটো আমি এখানে জালের উপর সাজিয়ে দিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। এবার যেটা করব সেটা হলো এই টমেটোগুলো একটা চিমটি দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে পুড়িয়ে নেব, যেন টমেটোর উপরের স্কিনটা একেবারেই পুড়ে যায়। এর ফলে ভেতর পর্যন্ত ভালোভাবে টমেটো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে আমি গ্যাসের চুলোর উপর টমেটোগুলোকে পুড়িয়ে নিয়েছি। এইবার এই টমেটোগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো টমেটো আমি এখানে নামিয়ে নিয়েছি। এইবার এই টমেটোগুলোকে একটু ঠান্ডা হতে দেব। এর ফাঁকে চুলো একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি তাওয়ায় একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে পুড়িয়েও নিতে পারেন, পুড়িয়ে নিলে বেশি ভালো হবে। তবে আমার কাছে যে শুকনো লঙ্কাগুলো ছিল এগুলোর বোটা আমি আগে থেকেই ছিঁড়ে রেখেছিলাম, তাই তাওয়ার উপরেই একটু এভাবে পুড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুনগুলোকেও তাওয়ার উপর দিয়ে ব্রাউন স্পট আসা পর্যন্ত ভালোভাবে একটু পুড়িয়ে নেব, যেন রসুনগুলোও সেদ্ধ হয়ে যায়। তো দেখুন রসুনগুলো ভালোভাবে পুড়ে গেছে। এইবার এই রসুনগুলোকেও নামিয়ে নিচ্ছি। এইবার আমাদের পোড়াপুড়ির পালা শেষ। এরপর চলে যাচ্ছে মূল রেসিপিতে। তো দেখুন এই যে টমেটোগুলো এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এই টমেটোগুলোর উপরের থেকে যে পোড়া খোসাটা, সেই খোসাটা ছাড়িয়ে নেব। খুব সহজেই কিন্তু ছাড়িয়ে যাবে। এভাবে হাত দিয়ে ধরে টান দিলেই পুরো টমেটো থেকে খোসাটা ছেড়ে আসবে। তো সবগুলো টমেটোর খোসা ছাড়িয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে সবগুলো টমেটো থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইবার এই শুকনো লঙ্কা থেকে 2টো শুকনো লঙ্কা আমি সাইড করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর শুকনো লঙ্কাগুলোকে এই লবণের সাথে ভালোভাবে ডলে ডলে মেখে নেব। এরপর রসুনের কোয়াগুলো এই শুকনো লঙ্কার সাথেই ভালোভাবে ডলে মেখে নেব। রসুন এবং শুকনো লঙ্কা মেখে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও ভালোভাবে মেখে নিতে হবে। তারপর কষা ছাড়ানো যে টমেটোগুলো আমরা পুড়িয়ে রেখেছিলাম সেই টমেটোগুলোকেও হাত দিয়ে প্রেস করে ভালোভাবে সব কিছুর সাথে মেখে নিতে হবে। পেঁয়াজ টমেটো সব কিছু মেখে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। লবণ যদি কম মনে হয় তাহলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে। আর যে উপকরণটা দেবো সেটা হলো একটা সেদ্ধ আলু। আমার টমেটো যেহেতু অনেক বেশি টক ছিল তাই আমি একটা সেদ্ধ আলু ব্যবহার করেছি। তবে আপনারা আলুটা স্কিপও করতে পারেন, তবে আলুটা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। সাধারণত টমেটো সেদ্ধ করে তারপর ভর্তা করা হয়, তবে একবার এভাবে পুড়িয়ে ভর্তা করে খেয়ে দেখবেন, সেদ্ধ করা টমেটোর থেকে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো বন্ধুরা, আজকে যদি এই টমেটো সেদ্ধ বা টমেটো ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।